জমিনে মরিয়া গেল। আল্লাহ ওলি বলে, আল্লাহ আমার জবান দিয়ে কেন এই কথাটা বললাম? কি করলাম? পাখিরা সব পরি মরে গেছে। আল্লাহর বলে আর দেরি করল না, গাছের তলার থেকে হাওয়ার থেকে বেরিয়ে আবার রওনা হলেন তার ভক্ত মন্দিরের বাড়ি দিকে। গেতে গেতে কিছু দূর যাওয়ার পরে কলিজাটা শুকিয়ে গেল, পানি নাই, পানির ভাব আসে গেল। আমার কিছু পানি পাইলে পানি খাইতাম গো, আমি পানি কোথায় পাবো গো? আল্লাহর ওলি পানির জন্য কলিজাটা শুকিয়ে গেল। আমার কত দূরে পথ আছে, গেতে গেতে আল্লাহর ওলি ভাবলো সামনে একটা গ্রাম দেখা যায়, মনে হয় এই গ্রামে গেলে পানি মিলবে, আমি পানি খেয়ে আমার ভক্ত বিন্দুদের বাড়ি যাব। গেতে গেতে ওই গ্রামের পাশে বস্তিতে যেয়ে দেখে একটা সুন্দরী মহিলা, পর্দানিশী মহিলা, হাতের মধ্যে একটা বালতি নিয়েছে, রশি লাগা আছে বালতিটা, সামনের মধ্যে কুয়া দেখা যায়। আল্লাহ ওলি বলল রে, আমি ওই মাতার কাছ থেকে বালতিটা নিয়ে কুয়ার থেকে পানি ক্লাম করে খাবো। কিন্তু বাবা পানি পান করনেওয়ালাকে জোরে বলেন কে? আল্লাহর ওলি মাহে রহমাতুল্লাহ যে বলেন, মা ও মা আমাকে বালতিটা দেও না মা, আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে মা, মা আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, আমাকে বালতিটা দাও, আমি কুয়ের থেকে পানি পান করবো। মেয়েটা কথা বলে না, কিচ্ছুই বলে না। আবার বলে, মা বালতিটা দে মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, আমি এই কুয়ার পানি পান করব মা। মেয়েটা কথা বলে না, কিছুই বলে না। দুইবার যখন কিছুই বলল না, তিনবার বেলা আল্লাহ ওলি মালি রহমাতুল্লাহ বলেন, কথা বলো না কে, জবাব দাও না কে, বালতিটা দিবি কিনা? তখন মেয়েটা জবাব দিলে, শুনবেন শুনবেন, মেয়েটা বলেন কি হুজুর রাগ করবেন না, এটি গাছের পাখি পান নাই, তোমার আগের চোটে গাছের পাখি পরিমরিতে পারে, আমি ওই আল্লাহর বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবেন না। আল্লাহর ওলি বলছে, আল্লাহ কোথায় পাখি মারলাম, কোন দেশে এ জানে কেমন? হ্যাঁ বলছে, মা আমি পাখি মারছি কোন দেশে তুমি কেমন করে জানো? কইছে হুজুর ওই জন্য বললাম রাগ করবেন না, রাগ করে লাভ হবে না হুজুর, আপনার আগে গাছের পাখি মরতে পারে অভিশাপে, আমি আল্লাহর ওই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবেন না। কইছে মা এই বিদ্যায় এলেন কোথায় শিখলি মা? কইছে ওগো হুজুর আমার একজন উস্তাদ আছে, ওই উস্তাদের কাছে আল্লাহ আমাকে এই বিদ্যা দান করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার মা বলে, কুমারগঞ্জের মা বোনেরা শোনো, ও মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে, নবী বলেন ওয়াতাক বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে মা, নবী বলেন ওয়াজাউজুহা আলহারাদি, তোমার কথায় যদি, তোমার কথাবার্তায় যদি তোমার স্বামী যদি খুশি রাজি হয়ে যায়, আনন্দ হয়ে যায়, আমার নবী বলল দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে অন্ত বাবা স্বামী যদি দেখায়, ও মরমের মা কি আসে না, কারণ মরমী বাবা ফোন করছে, আসল লোকও ফোন করছে, আসল লোক বুঝুন তো ওই একবার দুইটা ফোন ঢুকে গেছে, এটা রিসিভ ওটা হয় না, তাহলে আসল স্বামীর ধমক দেয়, হ্যাঁ কেউ আজকে আসলে 3 মাস হয় দার্জিলিং, এর কথা সাইজ খেয়ে ফোন কাটি দিয়ে এটা এটা ফোন করে, ওই আসল লোক আস্তে কর কি মজার ফোন, স্বামীর ফোনে ধমক দেয়, আর ওই লোক ফোন করলে কয় আস্তে কর, আসে না
আমার মা বোনেরা, আমারা তুমি জানলি না আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। ও কুমারগঞ্জের মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির এক করতে কি জীবনে ১১ জন বিবি চলে যায়। আব্বারে কোন বিবির কথা দাঁড়ায় আমার নবী জীবনে কষ্ট পায় না। জনগণ সুবহানাল্লাহ, জনগণ সুবহানাল্লাহ। বাবা, বর্তমান যুগের মানুষ একটা করে বিবি কষ্ট পায় না, বা স্বামী গুলে পায় না। কত নারী আছে এমন ঝিটুন ঝিটে বুক কোনদিনকে না রাহুলের বাবা কেমন ঝিটুন ঝিটেছে, বুক বা পাঞ্জাব নাই গেছে কি এলা করি গেলাম। রাগও তো কম নয়, মোর মা রাগ কম আছে। মোর বাবুক ঠিকই চালিয়ে দিতে আপনি পরে জানি আছে না। একটা সময় গিয়ে আমার ঘুমোর কথাগুলো ফাঁক করে দিবে না, কথা কারেক্ট করে। কত মা বোন আছে বাবা এমন ঝিকুন ঝিকে পান্দায় টান্দায় পাতা খারাপ ঢাকে ঢাকে ফেলে দেয়। তবু ৩ দিন আমার ডান হয়েছে মানুষের তাদের সবার সঙ্গে দিয়েছ ওই দিনটা হওয়া হলো কম পেলে ওয়ার শরীর বুক বাদ দিয়ে করলে থরথরে কাঁপে বুক। ওই দিদি ব্যথা আউট করে না, আমিও তো ছোট টাকা সবাই না দাঁতি আউট করি। ওয়ার শরীরে মুখে নিন ধরে না বুক যাই পড়ে আমরা নামাজ পড়ে গিয়ে নামাজ শুনে পড়ো শান্তি নাই আও পড়ে না। নামাজ পড়ি যে যাচ্ছে দৌড়িতে হাতে ধরলো যা করছে কত মারলো বাপ করে দেওয়া। এত সাদা বউ নকল বাপ করে দিচ্ছে তা করছি করছিস বউ সাদা না, এত দিকে মানুষের কাউকে লুকোয় না। কত বাবা বউ যদি কাউকে দিঘি ফেলায় মানুষ কবে স্বামী বউ ঢুকেছে কবে কোনো দিন। তো বউ তুই তোমার মাসির বেটি বলস দুলিয়া ভাই কালকে আসি কালিকে একটা কথা কইছে রাক্ষাস নিয়ে তুই বলে ভাই সঙ্গে বলে গুলি করে পিছন দিয়ে ফেলে দিছিস। তোকে কে দিচ্ছে কয় না ভাইসে বল তুই মাপ দিছিস সকালে কই বই মাপ নেই মোর মা বলি কি তোমার বাবার কাছে মাপ নেই তার বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না বেটা বাবা। নারী কয় প্রকার জানেন না? নারী হচ্ছে ৪ প্রকার, হস্তেনি কদমনি সাংখিনী হজম। নবী বলছে নারীকে বিয়ে করে নারীর গুণ দেখে বিয়ে করতে হবে। আল্লাহ রাসূল বলে ১ নম্বর গুণ দেখো মেয়েটার যত হাই কোয়ালিফিকেশন হোক না কেন মেয়েটার ভিতরে দেখো তার এলেম আছে কিনা। নবী ২ নম্বর বলেন মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে মেয়েটার বংশ দেখো আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগার লোক আছে কিনা। মুসলমান দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তোমার কি আছে নগদ কত আর বাকি কত? এলা মাদারও বেরিয়ে হোক বা সুদেরও বেরিয়ে হোক, টাকা নগদ। ওই জন্য বউ হয়েছে ডিজিটাল মার্কা।
বউ দিয়েছি লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ ব্যাপারী গল্প করে কয় ভাই রে একটা বেটানোর এই বছর ডিগ্রি ক্লিয়ার হলে 10টা মোষ থাকবে 10টা গরু থাকবে 10টা তেজের খাঁটি থাকবে একটা বেটা আমি তোমার বাসে বিয়োগ পাবো খাই বেটা পরীক্ষা 2 দিন আছে তো বেটা রাস্তা দিয়ে যায় কাইবার কয় রে বাবু তোর বিয়ে তো বিলে আনতে হবে 5 বিয়ে বোধহয় প্যান্ডেলে হবে কি তোর আব্বা এসে কখন লাগছে কুমের বন্ধ বাবু পরীক্ষা এই মাসে পরে মাসে বিয়ে হতো এগুলো আল্লাহ মতো বিয়ে হয়ে গেছে 1 বছর আগতে বিয়ে হয়ে গেছে কি আল্লাহ পড়ো হ্যাঁ যে বলছে ভাই সেবারে তো ঠ্যাং ঘড়ি কম মোর আব্বার যে কোচবর স্টাডি হয়ে গেছে কি পড়ে হল ভাই যে কলেজত পড়া ওই কলেজের একটা মেয়ের সাথে 1 বছর আগে কাম শেষ করে ফেলেছে যে আমার বাবু কইছে মাসে মামা কে না তোমার লেবু কাম শেষ করছে কি না লেবু তোর কি না তোর কি না লেবু তোমার লেবু কাম শেষ করে ফেলেছে কে রেজিস্ট্রি হয়ে গেছে ওই তো একটা মেয়ে নাম কমলা তার সাথে শেষ কি না কমলা এর নাম লেবু এর নাম কমলা তার কমলা লেবু করছে কমলার সাথে প্রেম বিয়ে তো হয়ে গেছে বাপ তো জানে না লাচর ভাইছিল কইছে এদিনও কমলা দিয়ে বিয়ে না দেয় মুই দুয়ে ঘাটে ফাঁসি দিয়ে মরে বাবালা করে বাবা একটা কইছে মরে বাবা জামাই বাদ দাও ওই কমলাকে আনো যে বউ ধরিতে কমলা যে যাচ্ছে বাড়ি যে বিশাল বাড়ি এক বাপের এক বেটা শ্বশুর জায়গা আব্বা ভাত খাও শ্বশুর বাবু এটি ডাকে লাগে এমন কি হয় বলে ঠেনে বিচি শ্বশুর কি যায় ডাকটা হয়ে যায় এখন শ্বশুর ভাত দেয় শ্বশুরের ডাক বেতরা আমার বেটা বউ হয়েছে ডাক আছে আব্বা লাস্টে কাছে আব্বা ভাত খাও তো বাপ বেটা ভাত খায় শ্বশুর কয় আব্বা আর স্বামী কয় লেবু ভাত দেবো বেটার নাম কয় ফির কয়ের মতো ডিগ্রি পড়া নাই মনে হয় ডিগ্রি কত পদের নাম কো আসে নাকি চিন্তা করতেছে চিনতে পারে ব্যাপারী সব চিনতে কুল বাসা ডেইলি কয় লেবু বাজারে দাও ভাব চিনতে পারে বেটার নাম কই খিড়ি এমন করতে করতে লেবু এবং কমলার মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিয়ে দিলেন এখন বাচ্চা হয়ে গেলেন ছেলে এখন ছেলে দাদু সালাম বলছে না ওই দাদুর গালা দাদু কলজার ভাই টুকরে ভাই কলজা এখন হঠাৎ করে নাতি যখন বড় হয়ে গেল সকাল উঠে যে মা তো মা পায় না দেখায় কমলা দে লেবু দে কি করে বাপের নাম কয় মোর নাম পায় কি তখন তুমি কমলা দে মোর নাম কমলা নাম করে এখন স্বামী তো বাজার নাই বাড়ি নাই বাজার গেছে কুমের বন্ধু নাচি ডাটো এখন খানের পরে স্বামী ব্যাগ ধরে আসি কয় শোনো কমল আগুন লাগছে সবার তোমার বাবু কয় না মুখ মাও কয় না মুখ কয় কমলা দেয়া তোমার মুখ কয় লেবু দে সবাই তোমার নাম মোর নাম কয় তুই মোর নাম করছে সেইখান থেকে তোমার আমার নাম কোন কে যন্ত্রণা বাজি বাদ দেওয়া বিবির একটা কথা শোন কেন গ্রামের মধ্যে কথাটা সরি যায় নাই পাস হয় নাই তুই বেড়ি বাড়ি বাবু ধরে বসি থাক ওই নাজির হাটে বাজারত যে যত মিষ্টির দোকান আছে রং বিয়ানের মিষ্টির কার্টন বানিয়ে ধরিয়েছ তুই 10 হাত ভাগত থাকিয়ে তো জোরে জোরে আব্বা কম তুই মুখ আব্বা কম তার বাবু বুঝবে আব্বা এলো আব্বা মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় আসামতে দাদু বেয়েছো হাদা হাদার মমিনে কেন বিদিনের জ্বালা মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় মদের বাজারে গরম হলো মদের বাজারে গরম হলো যুগের কোঠে মানুষ যায় বাপের পিঠে তুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয় মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা বলে স্বাধীন হবে মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করব নিজের কামাই
শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয়, মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মা। কত যুবক আছে শ্বশুর যে আম্মা সালাম আলাইকুম, তোমার গজব হোক মনো গজব হোক, সালাম আলাইকুম, তোর গজব আসুক মোর গজব আসুক, দুটো দরকার গজব। বউ কয় তোমার বউ মা কমকে আম্মা কবার পার না, আমার তো দিনাটার লোক বাবার লোক সব আম্মা কয়, তোমার কুমির ধরো মা বাপ বলে। ঠিক আছে আমি তো জানি না, এইবার ঈদের মার্কেটে যে সবগুলো ডাক একবারে আম্মাকে দিব। ওই যে ঈদের দিন দেখেছে আম্মা সালাম আলাইকুম। নিজের মাকে মা বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরের দিকে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয়। মা বলে না গো শান্তি নাই গো কেন দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। বর্তমান শান্তি আছে, স্বামী স্ত্রীর শান্তি আছে, তোমার তিনটা আছে বা আমার টিকা যাওয়ার পরে রাত পেলে হুজুর তাবিজ দিত, কে বলে না মেয়েরা কত তাবিজ দেন ডাক্তার, কে একটা নাকের মুখে ঢিকিয়ে মা বলে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় স্ত্রী, কয় নম্বর স্ত্রী না? 2 নম্বর স্ত্রী সাউদা। রাসূলুল্লাহ বাড়িতে যে দেখে তফসির আছে, সাউদা খুব শক্তিমান ছিল, শরীরের বাংলা শক্তি ছিল, একটু মোটা ধরনের ছিল। সাউদা উঠলে বসে কষ্ট পায়, উঠে বসে চলতে কষ্ট পাচ্ছিলেন। সেই রাসূলুল্লাহ বাড়িতে যে দেখে সাউদা কাজ করতেছে খুব কষ্ট করি, নবী বলল সাউদা আমি তোর কাজগুলো করে দেব। সাউদা বলছে গো নবী আল্লাহ আমার শক্তি দিতে পারে গো, আমি সাউদা বাঁচি থাকা অবস্থায় আমার হাতের কাম তোমাকে করতে দেব না। ওগো নবী, নবী গো আমি সাউদা যতদিন বেঁচে থাকবো আমার মনটা চায় এই শরীর দিয়ে খেদমত করি যাতে মরতে পারি। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীরে বাড়ির স্বামীকে বলে বাপের মতন ঢুকছে, মোরো কাপড় গুলো খুশি দেও, ঠিক না বেঠিক, তাহলে গোবর গুলো ফেলে দেও, আছে না? কে তোর কি হয়েছে, কাল থেকে মাথা নক করে। এই তো মেয়েরা কে দিতে জানে যে আপনি বাপ জ্বর তো নাই নিচে নিচে খেয়ে জ্বরের ভাঙ হবে বেসরা করে, যদি না করার মতো ভাত কালকে দিবেন নয় কড়াই ভাত, যেরকম ঠিক না বেঠিক। মা বোনেরা আমার বোনেরা খবরদার মা, ও মা তোমার মতন একজন নারী ছিল মা, মা হযরতে মা আয়েশা নবীজির 3 নম্বর স্ত্রী ছিলেন। মা গো নবীজি কোথায় থেকে আসলে আয়েশা এত গুণবতী নারী ছিল মা। মা গো নবীজি আসার সাথে সাথে আয়েশা নবীর কাছে যেত, নবীর দিকে তাকাইতো, নবীর মুখের দিকে তাকাইতো, নবীর হাতের দিকে তাকাইতো, নবীর মুখের খামগুলা মুছি মুছি মা আয়েশা দিত। কন্ত বাবা বর্তমান যুগে নারী কন্ত বাবা স্বামী যদি মাথা ঘাম ফেলে গেঞ্জি ভিজিয়ে লঙ্গি ভিজি বাড়ি আসে, কন্ত বাবা কোনোদিন জাতি হাঁকায় নাকি? হাঁকায়। যদি কারে ভালো পানো চুল চুল মা একটু গাও হাঁকান, মাথা বাসি ডাঙায়, মাথার ডাঙাইছে হাঁকা বলে মাথার ডাঙায় উপরে ডাঙায় ঠাস ঠাস আর সরি হাঁকা কিন্তু ডাঙা না হলে বন্ধ হয়ে যায়। বর্তমান যুগে নারীর স্বামীর খেদমতের কথা বলে মাথা বাসি ডাঙায়। মা বলে আল্লাহ নবীর স্ত্রী হযরতে মা আয়েশা নবীজি বাড়িতে আসলে আসিয়া দেখে নবীজি সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। আমার নবী দেখলো রে সব বিবি কাজ করিতেছে, নবী আমার মুস্কি হাসিল, দেখে একটা বিবি কোনো কাজে ব্যস্ত নাই, হযরতে মা আয়েশা কোনো কাজ করতেছে না। নবী বলল আয়েশা রে, ও আয়েশা এই বাড়ির সব দায়িত্ব তোর আছে, আয়েশা তুমি কাজ না করি কেন বসে আছো, তুমি কি কাম করবা না? আয়েশা বলছে ওগো নবী আমি জানি আপনি এই কথা বললেন। নবী
করি নাই, কেন করলি না? ওগো নবী, আমি জানি আপনি বাড়িতে আসবেন, আপনি আসার পরে আপনার কাছে আমি কাজ খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় তোমার শরীরটা আমি আজকে কাজ করিতে চাই কি, আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা আমি চাই। যদি কোন সুবহানাল্লাহ। আমি তোমাকে গোসল করে দিতে চাই, এই কাজটা আমার কাছে লাগে, আপনি দিবেন কি? নবী গো, আপনি না দেওয়া পর্যন্ত আমি তো জোর করে তোমার গোসল করে দিতে পারি না। ওগো নবী, আমি আয়েশা, আমার মনটা চায় আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। নবী বলে, আয়েশা রে, তুমি কি গোসল করে দিলে কি শান্তি পাবা? ও আয়েশা, তুমি কি শান্তি পাবা? ও নবী, আপনি পারমিশন দিলে আমি শান্তি পাবো। নবী বলে, যাও আয়েশা, তুমি যাও, তুমি গোসল করে দিতে পারো, আমি নবী না করবো না, বারণ করবো না। আয়েশা তৎক্ষণাৎ খুশি হয়ে গেলেন। কিতাবে আছে রে, ওই সময় আয়েশা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ, আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মারা, আজকে তোমার স্বামী যদি গোসলের দিকে তাকায়, তোমার স্বামী বাথরুমে আছে, তুমি স্বামীর কাছে দাও, স্বামীর সর্ব অঙ্গটা বাইরে তুমি দাও, একটা পাপ হবে না যে তো স্বামীর অঙ্গ বলাবা, কারণ কেমন তোর ময়দানে মা তোমার হাত জাহান্নামে জ্বলবে না, এই হাত জান্নাতে যাবে। বর্তমান যুগের নারী যদি কালে বারে স্বামী একটা গা ঘষে চায়, পিঠি ঘষে চায়, দেখবেন ঘষে একটা দেহে একটা, তোমার জায়গা নাই বা মা কি আছে? কত যে নারী, ডিজিটাল নারী বাবা, মাথা কাম করে না। বিশ্ব রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশা এত খুশি হয়ে গেলে 2 মস্ক পানি নিয়ে দেয়া চোখের উপরে রাখি দিলে, রাসূলুল্লাহকে সামনে আনলেন, ওগো নবী, আমি তোমাকে গোসল করে দেবো। আয়েশা অত্যন্ত খুশি, এত খুশি। আয়েশা যখন নবীকে বসিয়া দিলেন, চোখের উপরের মধ্যে মস্ক ভরা পানি আনলেন, আয়েশা নবীর গোসল দিয়ে দিবে। আয়েশা গায়ে পানি ঢালে না। নবী বলে, আয়েশা, গায়ে পানি ঢালো। গা পানি ঢালে না। নবী বলে, আয়েশা, আয়েশা, তুমি তো আমার গোসল করার জন্য আনলি, গায়ে পানি দাও। হুজুর, আমার একটা প্রশ্ন কি? নবী গো, আমি আবু বকরের মেয়ে, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিয়ে দিয়েছে। ওগো নবী, কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। নবী গো, আজকে আমার কাছে কোনো কথা লুকিয়ে রাখবেন না। ওগো নবী, তোমাকে আমি গোসল করার জন্য নিয়ে আসি, আমি তোমার গায়ে পানি ঢালিয়ে দেব। আমার একটা প্রশ্ন হতো, নবী গো, আপনার ছোটকালে, বাল্যকালে, শিশুকালে আপনার কোনো রোগ, কোনো বিধি হয়েছে নাকি? আপনার কোনো বেমার হয়েছে নাকি? ওগো নবী, আমি আয়েশা তোমার মুখে শুনতে চাই। নবী বললো, কেন? নবী গো, কেন তোমার শরীরে এত কালো কালো দাগ কেন দেখা যায়? নবী আর উত্তর দেয় না। নবী চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দেয়। আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা, আমি নবী কষ্ট পাই। আয়েশা রে, আমার জীবনে রোগ হয় নাই, বিধি হয় নাই, কোনো রোগ বসন্ত কলেরা হয় নাই। ওগো নবী, তোমার গায়ে এত কেন দাগ দেখায়? নবী বলছে, আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। হুজুর, কোন দিনের কথা? গো নবী বলেন,